নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে। কলকাতা লিগের প্রথম ম্যাচে পাঠচক্রকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করলো সবুজ মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচেই মোহনবাগান জার্সি গায়ে দুটি ছড়ালেন সায়ন ব্যানার্জি, একটি গোল করলেন, সেই সঙ্গে দুটি গোল করানোর পিছনে অবদান রাখলেন এবং মাঠ জুড়ে খেললেন। প্রথম ম্যাচেই নজর কাড়লেন সায়ন ব্যানার্জি, সমর্থকদের ভালোবাসা কুড়োলেন, সেই সঙ্গে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন। পাশাপাশি রবিলাল মান্ডি, যাকে নিয়ে সমর্থকদের একরাশ প্রত্যাশা, বাংলার সন্তোষজয়ী দলের সদস্য, প্রথম ম্যাচেই প্রথম একাদশে জায়গা পেলেন। অল্প দিন দলের সঙ্গে অনুশীলন করে মাঠে নেমেছিলেন এবং গোটা ম্যাচ জুড়ে খেললেন। শুধু খেললেনই নয়, তিনিও কিন্তু দুর্দান্ত ফুটবল খেললেন। রবিলাল মান্ডি এবং সায়ন ব্যানার্জির যুগলবন্দিতেই মোহনবাগানের বাঁ প্রান্ত যেন কথা বলল। যেমন বল বাড়ালেন রবিলাল মান্ডি, তেমন ওভারল্যাপে গেলেন এবং তেমনই কিন্তু বেশ কিছু দুর্দান্ত কর্নার রাখলেন। যদিও তার কর্নার থেকে গোল এলো না, কিন্তু রবিলাল মান্ডির বাঁ প্রান্ত থেকে খেলাটা মনে রাখবেন মোহনবাগান সমর্থকেরা। 4-0 গোলে মোহনবাগানের এই জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু, যার ফলে সমর্থকরা খুশি খুশি। মোহনবাগান শিবির গোল করলেন সুহেল আহমেদ ভাট, কিয়ান নাসিরি, বিভানজ্যোতি লস্কর এবং সায়ন ব্যানার্জি। ম্যাচ শেষে মোহনবাগান রিজার্ভ দলের হেড কোচ বাস্তব রায় বললেন যে এই জয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ম্যাচে ক্লিন শিট, 3টি পয়েন্ট, এটাই আমাদের লক্ষ্য ছিল। আলাদা আলাদা স্কোরার তারা স্কোরশিটে নাম তুলতে পেরেছে। জার্নিটা অনেক লম্বা, এখনই আলাদা করে কিছু বলার নেই। তবে সায়ন ব্যানার্জি রবিলাল মান্ডিদের খেলায় খুশি তিনি, তবে এখনই বাড়তি উচ্ছ্বাসে ভাসতে রাজি নন। তবে সায়ন ব্যানার্জি বা রবিলাল মান্ডিকে যে এই কারণেই দলে নেওয়া হয়েছে, সায়ন ব্যানার্জি ব্যাকপাস বাড়াতে নয়, গোল করতেই মোহনবাগান এসেছে, এমন কথাই বললেন বাস্তব রায়। অন্যদিকে সায়ন ব্যানার্জি খুব কম কথা বলেন, গোল করলেন, গোল করালেন এবং সেই সঙ্গে নিজের মোহনবাগান জার্সি গায়ে প্রথম গোলটার মা বাবাকে উৎসর্গ করলেন। পাশাপাশি কথা বললেন, মোহনবাগান ইস্টবেঙ্গলের কম্প্যারিজনের কোনো জায়গা নেই। আমি এখন মোহনবাগানের ফুটবলার, মোহনবাগানকে নিয়েই ভাবতে চাই। এই দলের প্রতিটা ফুটবলারদের সঙ্গে ধীরে ধীরে আমার কেমিস্ট্রি গড়ে উঠছে এবং অবশ্যই এটা এই গোল দিয়ে একটা দলের হয়ে অভিযান শুরু করাটা অবশ্যই একটা স্বপ্নের ডেবিউয়ের মতো, ড্রিম ডেবিউয়ের মতো। পাশাপাশি কথাও বললেন যে কোন ফুটবলার নিজের প্রথম ম্যাচে গোল না করতে চায়। প্রথম ম্যাচের পারফরমেন্সের নিরিখে কি বললেন মোহনবাগান রিজার্ভ দলের হেড কোচ বাস্তব রায় এবং মোহনবাগানের গুরুত্বপূর্ণ ফুটবলার সায়ন ব্যানার্জি, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। সন্তুষ্ট তো কেউই হতে পারে না, স্কাই ইজ দ্য লিমিট। সন্তুষ্ট হওয়ার জায়গা নেই, সবে তো সিজন শুরু হলো, লং ওয়ে টু গো। আরও ইমপ্রুভ করতে হবে, কিছু কিছু জায়গায় অনেক খামতি আছে। ঠিক আছে, 3 পয়েন্ট, ক্লিন শিট, নট ব্যাড। আর কি চাও তুমি? বলছিলে কি চাইতে? না, অ্যান্সার ক্লিন শিট, 3 গোল। আর আমার টেকনিক্যাল অ্যানালিসিস তো আমি এখানে করবো না। ক্লিন শিট, সবাই গোল পেয়েছে, সুহেল পেয়েছে, কিয়ান পেয়েছে, সায়ন পেয়েছে, বিভান পেয়েছে। ঠিক আছে, সেরকম এখন চলুক। 16-19 বোধ হয় আমার খেলা আছে, 3টে ম্যাচ আগে যাক, তারপর একটা ম্যাচ দেখে ভাববার কিছু নেই। ক্যালকাটা লিগ 2টো ম্যাচ আপস অ্যান্ড ডাউনস হলে তখন আবার অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা অতীত। আগামী দিনে আরও অনেক ম্যাচ আছে, ম্যাচ বাই ম্যাচ যাব। আমি তো আগেই বললাম, টপ 3 থেকে আমাকে সুপার 6-এ কোয়ালিফাই করা। গ্রুপ টপ হওয়াটা আমার টার্গেট নয়, আমার টপ 3 থেকে সুপার 6 কোয়ালিফাই করাটা আমার ফার্স্ট টার্গেট। তার জন্য যা যা করতে হয় সময় অনুযায়ী করবো, এটা পরিস্থিতি অনুযায়ী, সেটা তো আমি এত আগাম বলতে পারবো না। কিছু বলার নেই, ওই জন্য ওকে নিয়ে এসেছি। বলার কি আছে, এটা তো নর্মাল। ওকে এনেছি তো ওই কারণেই। ওকে তো ব্যাক পাস খেলার জন্য নিয়ে আসি, ওকে সামনে রান করবে, ক্রসিং করবে, গোল করবে, ওই জন্য ওকে নেওয়া হয়েছে মোহনবাগান। আর তো তার অন্য কোনো কারণ নেই। ভালো খেলো, মোহনবাগান টিমে সই যখন করে, সে তো ভালো প্লেয়ারই। তবে ও মানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি, এটা আমার থেকেও ওর কৃতিত্ব বেশি, আর আমার টিমমেট প্লেয়ারদের কৃতিত্ব বেশি যে ওকে অ্যাডজাস্ট করে খেলেছে। ওকে আমাদের প্রথম প্ল্যানিং ছিল 90 মিনিটস খেলাবো না, কিন্তু আমি 60 মিনিট থেকে ওকে বারবার নক করেছি, তা ও বসতে চায়নি। এটা খুব পজিটিভ দিক। ঠিক আছে, কারণ ফার্স্ট ম্যাচে গোল, অ্যাসিস্ট, সব প্লেয়ারই একটা থাকে যে ফার্স্ট ম্যাচে ভালো করায়। হ্যাঁ, ভালো লাগছে না। চাপ, সে ফার্স্ট ম্যাচ সবারই প্রবলেম হয়, কিন্তু একটু তো চাপ থাকেই। ঠিক আছে, মানিয়ে নিতে হবে। এটাই, কম্পেয়ারের কিছু নেই। ওটাও একটা বড় ক্লাব, এটাও একটা বড় ক্লাব, কম্পেয়ারের কিছু নেই। হ্যাঁ, এখানে খেলছি এখন, এটাই আমার মেন মোটিভ হবে, এখানেই ভালো খেলা। কম্প্যারিজন আমি যেতে চাই না। সুহেল খুবই ভালো প্লেয়ার, আস্তে আস্তে আরও টিমের সাথে আমরা মানিয়ে নেব। ভালো, খুবই ভালো খেলছে ও। এইটাই তো আমাদের কাছে প্ল্যাটফর্ম, যে সিএফএলে ভালো পারফর্ম করে, গোল করে, সিনিয়র টিমে যাওয়া।
ওখানে তারপরে যদি এখান থেকে ভালো খেলে তবেই সিনিয়র টিমে সুযোগ পাওয়া যাবে, তো এটাকেই আমরা মেন ফোকাস করে নিই অবভিয়াসলি আমার বাবা বাবাকে। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।